আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের যে স্যামন মাছ বা স্যালমন মাছ রয়েছে তার কোষের ভিতরে এই পরজীবী জন্মায়। নতুন আবিষ্কৃত এই প্রাণীটির নাম রাখা হয়েছে হেনেগুয়া সালমিনিকোলা। খুব অদ্ভুত ধরনের নাম হলেও এই প্রাণীটির সবচেয়ে বড় অদ্ভুত বৈশিষ্ট্য হলো এই প্রাণী বেঁচে থাকার জন্য অক্সিজেনের ব্যবহার করেই না। 2020 সালের ফেব্রুয়ারি নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সের এক বৈজ্ঞানিক জার্নালে এই পরজীবীটির ব্যাপারে প্রথম জানানো হয়। বিবর্তনের সাথে সাথে এই পরজীবী শ্বাস নেওয়া ও শক্তি উৎপাদনের জন্য অক্সিজেন গ্রহণের ক্ষমতা নাকি হারিয়েছে। প্রাণীটি একরকমভাবে জেলিফিশ এবং প্রবালের আত্মীয় বলা যেতে পারে। আকারের দিক থেকে এই প্রাণী 10 মাইক্রোমিটারের ব্যাসযুক্ত, মানে সহজ কথায় বলতে গেলে আকার এতটাই ছোট যে খালি চোখে দেখাই যাবে না। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের যে স্যামন মাছ বা স্যালমন মাছ রয়েছে তার কোষের ভিতরে এই পরজীবী জন্মায়। যদিও কিছু জায়গায় বলা হয়েছে এতে আক্রান্ত মাছের কোনো ক্ষতি হয় না, বরং তার থেকে এটা শুধু পুষ্টি সংগ্রহ করে। তো এখানে একটা প্রশ্ন আসছে, এই মাছ যে কিনা এই পরজীবী দ্বারা আক্রান্ত সেই মাছ কি খাওয়া যায়? কারণ এই মাছ খুবই জনপ্রিয় বলতে গেলে ওয়ার্ল্ড ওয়াইডে। তো অনেক খোঁজাখুঁজির পর খুব একটা কিছু পেলাম না, শুধু এটাই জানতে পারলাম এই মাছ যদি এই পরজীবী দ্বারা আক্রান্ত হয় তাহলে মাছের গায়ে এমন সাদা সাদা স্পট দেখা যাবে। তো সেই মাছ না খেলেই হলো, কারণ অনেক জায়গায় বলছে এই পরজীবী মানুষের ক্ষতি করে না, কিন্তু রিস্ক নিয়ে সত্যি কোনো লাভ আছে কি?